চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে দেখেছিলাম ফ্রিডেলক্রাফট রিয়াকশন দেখার সময় বলেছিলাম যে ভাই যখন তুই টলুইন বানিয়েছিলি, টলুইন বানানোর সময় আমার টলুইনটা মেন প্রোডাক্ট হয় না, ওটা ফার্দার আরও অন্য প্রোডাক্টে গিয়ে থামে। তো সেই রিয়াকশন কেন কী হয় তার জিনিস আজকে আমি তুই জানবো। খাতায় হেডিং দে, লেখ ইন্ডাকটিভ এফেক্ট, INDUCTIVE, ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, INDUCTIVE, ইন্ডাকটিভ এফেক্ট। শর্টে বলে হচ্ছে, ব্র্যাকেটে লিখবি, ইন্ডাকটিভ এফেক্ট শর্টে বলে হচ্ছে জাস্ট বেসিক্যালি আই এফেক্ট। শর্টে বলে হচ্ছে আই এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টের থেকে কোশ্চেন তোর ডাইরেক্ট কোশ্চেন ক্লাস 12-এ আসে না, কিন্তু তোর সব কোশ্চেনের অ্যান্সারের মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট লুকিয়ে থাকবে। তো ভালো করে বুঝবি, তোর ক্লাস 11 লেভেলে কোশ্চেন আসবে ইন্ডাকটিভ এফেক্টের ডেফিনেশন। ইন্ডাকটিভ এফেক্টের ডেফিনেশন তোকে ক্লাস 11 লেভেলে জিজ্ঞেস করবে, কিন্তু ক্লাস 12-এ কিন্তু আলাদা করে পড়াবে। ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন আমি সব জায়গায় দেবো। ইনফ্যাক্ট অর্গ্যানিকের যত জিনিসপত্র হবে সব জায়গার মধ্যে কিন্তু আমি তুই ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন দেখতে থাকবো। ঠিক আছে, তো খাতায় এনে দিয়েছিস আই এফেক্ট। ইন্ডাকটিভ দেখ, ইন্ডাকটিভের মধ্যেই আমার ইন্ডিউস টার্মটা লুকিয়ে আছে। আমি তুই যখন অলরেডি দেখ ফোর্স অফ অ্যাট্রাকশন পড়েছি, ওখানেই দেখেছিলাম হচ্ছে ইন্ডিউস করার টার্মটা। ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে একই জিনিস আমি তুই দেখেছি ভাই, ডাইপোল মোমেন্ট কেউ কারোর মধ্যে ইন্ডিউস করছে, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইন্ডিউস ডাইপোল, এই সমস্ত জিনিসগুলো। তার মানে এখানেও আমি তুই একই জিনিসই দেখবো, ইন্ডিউস করে কিছু একটা তো হবে। কী হবে চল দেখা যাক। ধর আমার কাছে আছে হচ্ছে সিম্পল এই মলিকুলটা, ধর আমার তোর কাছে আছে কোন মলিকুল চল দেখছি, খাতার মধ্যে আস্তে আস্তে যাচ্ছি। ধর আছে হচ্ছে এই মলিকুলটা ভাই CH3Cl, CH3Cl, CH3Cl মলিকুলটা ধর আমার তোর কাছে আছে, CH3Cl মলিকুলটা ধর আমার তোর কাছে আছে। এখন দেখ এই মলিকুল আমি তুই অলরেডি জানি ভাই ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে আমার বেশি হয়। আচ্ছা CH3Cl না, চল আমার কাছে আছে হচ্ছে সাপোজ এই মলিকুলটা CH3CH2Cl, CH3CH2Cl এই মলিকুলটা আমার তোর কাছে আছে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অলরেডি কার্বনের থেকে বেশি, তাহলে ভাই ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় ডেল্টা প্লাস চার্জ আমার তোর হয়, আমি তুই অলরেডি জানি। আচ্ছা এই ব্যাপারটাকে এবার একটুখানি ম্যাথামেটিক্যালি বোঝার চেষ্টা করবো কীরকম কী হচ্ছে সিস্টেমের মধ্যে, চল দেখি। তা ক্লোরিন ভাই বেসিক্যালি ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় ডেল্টা প্লাস। এখন এই টার্মটাকে ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস, এটাকে আমি এরকম ডেল না করে আমার তোর আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বেসিক্যালি এটাকে একটা ম্যাথামেটিক্যাল ভ্যালু নিলাম। তার মানে কি ভাই ক্লোরিনের মাথায় যতটা মাইনাস চার্জ আসবে, কার্বনের মাথায় স্বাভাবিকভাবে ততটা প্লাস চার্জই ডেভেলপ করবে। আমি ধরে নিলাম ভাই ক্লোরিনের মাথায়, আমি একটা জাস্ট ভ্যালু ভাবছি, খোলা আছে, ক্লোরিনের মাথায় আমি ধরলাম 50 চার্জ ধর আমার তোর এসছে। তাহলে ক্লোরিনের মাথায় যদি আমার তোর 50 চার্জ আসে, 50 অ্যামাউন্টের চার্জ যদি আমার তোর আসে, তার মানে নিশ্চয়ই কার্বনও আমার ভাই, এই কার্বনটা যে পাশে যে কার্বনটা আছে, এই কার্বনটাও নিশ্চয়ই আমার ভাই 50 চার্জ দিয়েছে, ওই জন্যই আমার একই খেলাটা হলো। তাহলে ক্লোরিনের মাথায় আমি এবার ভাবছি জাস্ট ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে, ক্লোরিনের মাথায় আমার 50 এসছে, তার মানে কার্বনের মাথায় তো আমার 50 হবে, একই ব্যাপার, বোঝা গেল? প্লাস মাইনাস সাইন নিয়ে আমি তুই কনসার্ন নই ভাই, ক্লোরিনের মাথায় যতটা যাবে কার্বনের মাথায় আমার ততটাই আসবে। এই হচ্ছে ভ্যালু দিয়ে লিখতে হবে। আচ্ছা বেসিক্যালি ভালো করে বুঝতে পারলাম, তাহলে ক্লোরিনের মাথায় 50, কার্বনের মাথায় 50, 50 সাথে একটা ভ্যালু আমাদের বোঝার সুবিধার জন্য। এখন ভাই কার্বনের মাথায়, তার মানে এটাকে আমি তো এতদিন দেখতাম কীভাবে এরকম, ক্লোরিনের মাথায় আমার জায়গা নেই বলে আমি নিচে লিখছি ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় সাপোজ ডেল্টা প্লাস, এই আমার গল্প। এখন তুই ভাব এই কার্বন ভাই কার কাছে ইলেকট্রন চাইবে? দেখ কার্বনের মাথায় তো প্লাস চার্জ এসছে, তাহলে কার্বনের মাথায় আমার কী হবে ভাই, কার্বন আমার ইলেকট্রন চাইবে। কার্বন ইলেকট্রন চাইবে কার কাছে? অন্তত যার কাছে ইলেকট্রন আছে তার কাছে চাইবে। ঠিক আছে, এই মলিকুল নর্মাল মলিকুল CH3CH2Cl, কার্বন কার কাছে চাইবে? কার্বনের যে ভাই তার কাছে চাইবে। কার্বনের সবচেয়ে ভালো ভাইকে, কার্বনের ভাই হচ্ছে ভাই দেখ আরেকটা কার্বন, ওই কার্বনের পাশে আরেকখানা কার্বনই আমার লেগে আছে, তাহলে কার্বনের ভাই হচ্ছে আরেকখানা কার্বন। তার মানে ভাই এই যে চাইছে পাশে ভাই আরেকজন ভাই আছে, তার মানে এ কী করবে, এই কার্বন ওকে একটু ইলেকট্রন দিতে চাইবে। এবার এই যে এফেক্ট আমি তুই দেখছি ইন্ডাকটিভ এফেক্ট, বেসিক্যালি এখানে কিন্তু ইলেকট্রনের কোনো কমপ্লিট ট্রান্সফার হয় না, বেসিক্যালি ভাইয়ের রিলেশন মেনটেন করবো। তাহলে ভাই এই কার্বন ওকে একটুখানি ইলেকট্রন দেবে, কীরকমভাবে ইলেকট্রন দেবে, কোনো কমপ্লিট ইলেকট্রনের ট্রান্সফার হবে না। এই কার্বন যেটা করবে কি ভাই, দেখ এই ভাই চেয়েছে, তাহলে এই কার্বন কি করছে, যেহেতু কার্বন ভাই সবাই একই রকমই এরা, তাহলে এই কার্বন হালকা করে একটু ইলেকট্রন মানে আমি অবভিয়াসলি জানি ভাই ইলেকট্রন ক্লাউড, এই সিগমা বন্ডের সিগমা বন্ডের ইলেকট্রন ক্লাউডকে হালকা করে আমার এই কার্বনের মাথায় ঠেলে দেবে, কোনো ইলেকট্রনের ট্রান্সফার হবে না। জাস্ট আমার কী হলো ভাই, ইলেকট্রনের ছোঁয়া একটু ওই কার্বনের মাথায় গেল, কারণ এই কার্বনের ইলেকট্রনের ডিমান্ড আছে, এই জন্য সাপোজ আমার কী হচ্ছে ভাই, এই কার্বন হালকা করে ইলেকট্রন ঠেলে এই কার্বনের মাথায় পাঠালো। যদি আমার পাঠায় তার মানে আমি বুঝতে পারছি কি ভাই, দেখ এই কার্বনের মাথায় হালকা প্লাস ডেভেলপ হয়েছিল, তাহলে দেখ এই কার্বন হালকা করে ইলেকট্রন এই কার্বনের মাথায় পাঠিয়ে দিয়েছে। দেখ এই জিনিসগুলো কেন হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি ভাই ক্লোরিন আমার ভাই ইলেকট্রন টেনে ছিল বলে ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই খেলাগুলো আমার সব এর মধ্যে ডেভেলপ হচ্ছে। তাহলে ভাই এই কার্বনের মাথায় হালকা প্লাস চার্জ ডেভেলপ হয়েছিল, তাহলে পরের কার্বনটার মাথায় আমি বলতে পারি কি বলতো, এই কার্বনের মাথায় দেখ এই কার্বনের মাথায় যতটা প্লাস চার্জ ডেভেলপ হবে,
তাহলে এই কার্বন কী করবে, হালকা করে ইলেকট্রন এই কার্বনের মাথায় পাঠিয়ে দেবে। তাহলে এই কার্বনের মাথায় অবভিয়াসলি এর থেকে এই কার্বনের থেকে অনেক অনেক কম প্লাস চার্জ ডেভেলপ হবে। তাহলে এটাকে আমি ভাবলাম কি বলতো, ডেল প্লাস প্লাস, মানে কি এর থেকে এর ভ্যালু অনেক কম, বুঝতেই পারছি। তার মানে আমার কি হয়েছে ভাই, এই কার্বন যেহেতু ডাইরেক্টলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগেছিল, এর মাথায় আমার প্লাস চার্জ ডেভেলপ হয়েছিল। এই আমার চাইলে ভাই পাশের কার্বনের কাছে, কারণ কার্বন কার্বন ভাই ভাই, তাহলে এই কার্বন ভাই হালকা করে আমার তো ইলেকট্রন দিয়েছে, হালকা করে যদি ইলেকট্রন দেয় তাহলে ভাই এই কার্বনের মাথায় কত হলো, ডেল প্লাস প্লাস চার্জ। আমি যদি পরের কার্বনের কথা ভাবি তাহলে ওর মাথায় ভাই আরও কম প্লাস চার্জ ডেভেলপ হবে, সেটা কত হবে, ডেল প্লাস প্লাস প্লাস। স্বাভাবিকভাবেই বুঝতে পারছি, তার মানে ডেল প্লাসের থেকে কিন্তু ডেল প্লাস প্লাসের ভ্যালু আমার তোর বেশি নয়, ডেল প্লাস প্লাসের ভ্যালু কিন্তু আমার মাছ লেস দ্যান ডেল প্লাসের ভ্যালু, বুঝতেই পারলাম, ক্লিয়ার। ফার্দার যত আমি এরকম যাবো তত হচ্ছে আমার প্লাস চার্জ হবে কিন্তু অ্যামাউন্ট খুবই কমতে থাকবে। এটাকে যদি আমি তুই ম্যাথমেটিক্যালি বলি, তাহলে ম্যাথমেটিক্যালি বললে আমি তুই কী বলতে পারি, তাহলে আমি ভাবলাম ভাই তাহলে এই কার্বন ইলেকট্রন তো দিয়েছে, এই কার্বন ইলেকট্রন দিয়েছে কোন কার্বনকে, পাশের কার্বনকে দিয়েছে স্বাভাবিকভাবে। তাহলে আমি ধরলাম ধর এই কার্বন আমার 10 অ্যামাউন্টের ইলেকট্রন দিয়েছে পাশের কার্বনকে, তাহলে এই হয়ে যাবে হচ্ছে 10, আর এটা হয়ে যাবে কত ভাই, ছিল 50 পেলো 10, তার মানে হয়ে গেলো 40, বুঝতে পেরেছিস। তার মানে এই যে পুরো খেলাটা আমার হচ্ছে, ক্লোরিন দেখ আমার ইলেকট্রন টানলো কেন, ইলেকট্রোনেগেটিভিটির জন্য ইলেকট্রন চেয়েছিল বলে, দেখ আমার ভাই এদের মধ্যে সব এই খেলাগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমি অ্যাজিভ বলতে পারি, কি বলতে, অ্যাজিভ আমি বলতে পারি দেখ এই যার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ছিল সেখান থেকে আমি তুই এদেরকে মাঝামাঝি আলাদা করে দিই, আমি দেখ এটা বলতে পারবো যে ভাই ক্লোরিন আমার ইলেকট্রন হালকা ক্লোরিন আমার ইলেকট্রন টেনেছিল, তার ফলে আমার এই গ্রুপটার, এই পুরো গ্রুপটার দেখ একটা ইলেকট্রন ঠেলে দেওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হলো। ক্লোরিন টেনেছিল বলেই আমার এই পুরো গ্রুপটার ইলেকট্রন ঠেলে দেওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে, বুঝতে পেরেছিস। ক্লোরিন টেনেছিল বলে আমার কি হলো, এই পুরো গ্রুপটার ইলেকট্রন ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হলো। এটাকেই বলে হচ্ছে কি আমার ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট কীরকম, ইন্ডাকটিভ এফেক্ট তার মানে হচ্ছে বোঝা গেছে, ইন্ডাকটিভ এফেক্ট মানে কি, এবার আসছি ইন্ডাকটিভ এফেক্ট, এটা শর্টে বলে আই এফেক্ট, ইন্ডিউস হলো, ঠিক আছে ভাই, কোনো একজন ইলেকট্রোনেগেটিভ ছিল বলে এই সমস্ত জিনিসগুলো আমার তো ইন্ডিউস হয়েছে। তো ইলেকট্রোনেগেটিভিটি ভাই সবাই আলাদা আলাদা হবেই, হাইব্রিডেশন আলাদা হলে আমার ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হয়, সেটা কার্বন হলেও আমার আলাদা হবে। তার মানে বেসিক্যালি দেখ ইন্ডাকটিভ এফেক্ট মারাত্মক ইম্পর্টেন্ট কনসেপ্ট, ক্লাস 11-12 সব জায়গায়, 12 তো স্পেশালি প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে ইন্ডাকটিভ এফেক্টের কনসেপ্ট আমার তো লুকিয়ে থাকবে। তাহলে দেখ আমি এখন এই আই এফেক্টটাকে একটা পার্সপেক্টিভে আমি দুখানা পার্টে ভেঙে দিতে পারি। একটা আই এফেক্ট আমার হতে পারে কি, ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি, আরেকটা আই এফেক্ট হতে পারে কি আমার ইলেকট্রন ঠেলে দেওয়ার টেন্ডেন্সি, ঠিক আছে। তাহলে খাতার মধ্যে আমি তুই চল লিখবো, তো বেসিক্যালি এটাই হচ্ছে আমার ব্যাপার, খাতার মধ্যে লিখি তারপর আমি তুই আসছি, লেখ ইন্ডাকটিভ এফেক্টের মধ্যে লিখছিস, লেখ 1 নাম্বার লেখ ইলেকট্রন পুশ পুল এফেক্ট, ইলেকট্রন পুশ পুল এফেক্ট, ইলেকট্রন পুশ পুল এফেক্ট থ্রু সিগমা বন্ড, ইলেকট্রন পুশ পুল এফেক্ট থ্রু সিগমা বন্ড, ইলেকট্রন পুশ পুল এফেক্ট থ্রু সিগমা বন্ড। 2 নম্বর পয়েন্ট লিখছি ডিউ টু আই এফেক্ট, ডিউ টু আই এফেক্ট, ক্যাপিটাল আই অবভিয়াসলি উপরে লেখাই আছে, ডিউ টু ক্যাপিটাল আই বেসিক্যালি ডিউ টু আই এফেক্ট no new bond is formed, due to I effect no new bond is formed, due to I effect no new bond is formed, তার মানে new bond is not formed, একই ব্যাপার, due to I effect no new bond is formed। 3 নম্বর পয়েন্ট লেখ it is a hopeless effect, it is a hopeless effect, it is a hopeless effect in advanced science, it is not any more effective, in advanced science it is not any more effective, in advanced science it is not any more effective। তার মানে আই এফেক্টের গল্প ভাই আমার তো শুধুমাত্র এই ক্লাস 11-12 আছে, হায়ার লেভেলে গিয়ে আর আই এফেক্টের কনসেপ্ট থাকে না, এটা হোপলেস এফেক্ট, ঠিক আছে। তার মানে লিখে রেখেছি 3খানা পয়েন্ট। আচ্ছা চল লিখছি 2খানা জিনিস লিখবো, লেখ খাতার পাশে লেখ বা জায়গা আছে তোর অনেক খোলা আছে, লেখ প্লাস আই এফেক্ট। প্লাস আই মানে কি, বেসিক্যালি প্লাস আই মানে হচ্ছে ইলেকট্রন পুল, ঠিক আছে, প্লাস আই মানে হচ্ছে সরি ইলেকট্রন পুশ, ইলেকট্রন পুশ হচ্ছে আমার প্লাস আই, আর মাইনাস আই লেখ ইলেকট্রন পুল, মাইনাস আই হচ্ছে আমার কি ইলেকট্রন পুল, প্লাস আই আমার কি হচ্ছে ভাই ইলেকট্রন পুশ, আর মাইনাস আই আমার কি হচ্ছে ইলেকট্রন পুল, ঠিক আছে। প্লাস আই মানে আমার কি হলো ভাই ইলেকট্রন পুশ, আর মাইনাস আই মানে আমার কি হচ্ছে ইলেকট্রন পুল। তাহলে প্লাস মাইনাস সাইনটা দেখ আমি তুই অলরেডি দেখেছি, যখন আমি তুই ইনফ্যাক্ট প্লাস আর এফেক্ট পড়েছিলাম আর মাইনাস আর এফেক্টও পড়েছিলাম, দেখ একই গল্পই ছিল। প্লাস আর মানে কি হলো বলতো, দেখ প্লাস আর আমি বলতাম কি ভাই কোনো গ্রুপের প্লাস আর এফেক্ট আছে, তার মানে কি ওই গ্রুপটা আমার মনে আছে রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠিয়ে দিত, রেজোনেন্স করে আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠিয়ে দিত, ওই জন্য বলতাম প্লাস আর। তার মানে দেখ প্লাস মানে আমি বুঝতে পারি যে ইলেকট্রন ঠেলে দেওয়া, আর মাইনাস মানে কি আমি বুঝতে পারি বলতো ইলেকট্রন টেনে নেওয়া। আমি দেখ ওখানে পড়েছিলাম যেদিন রেজোনেন্স পড়েছিলাম ওখানে আমি মাইনাস আর এফেক্ট পড়েছিলাম, মাইনাস আর এফেক্ট পড়ার সময়তেও দেখ দেখে দিলাম যে গ্রুপগুলোর মাইনাস আর এফেক্ট থাকে ওরা হচ্ছে আমার রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, তার মানে প্লাস আই একইভাবেই আমার গেলে ইলেকট্রন পুশ। কিন্তু রেজোনেন্সের জন্য দেখতাম হচ্ছে ভাই এখানে
বন্ড ফর্ম হতো, অবভিয়াসলি নতুন বন্ড ফর্ম মাইনাস আর এফেক্ট বা প্লাস আর এফেক্ট আমার নতুন বন্ড ফর্ম হতো, প্লাস আই এফেক্ট বা মাইনাস আই এফেক্ট আমার কোনো রকমের নতুন বন্ড ফর্ম হবে না। এটাই হচ্ছে আমার আই এফেক্ট আর আর এফেক্টের মধ্যে মেন ডিফারেন্স। যাই হোক চল তুই 1 নাম্বার এবার খাতায় হেডিং দে, লেখ প্লাস আই এফেক্ট। খাতায় এবার হেডিং দে 1 নাম্বার প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মারাত্মক ইম্পর্টেন্ট, প্লাস আই মাইনাস আই। ইনফ্যাক্ট আজকের ক্লাসটা মারাত্মক কনসেপচুয়াল, এই ক্লাস তোর 11 12 সব জায়গায় লাগবে। প্লাস আই এফেক্ট লেখ, প্লাস আই এফেক্টের মধ্যে লিখছিস, লেখ ইলেকট্রন ডোনেশন থ্রু সিগমা বন্ড। ইলেকট্রন ডোনেশন থ্রু সিগমা বন্ড। প্লাস আই এফেক্টের মধ্যে লিখছিস কি ইলেকট্রন ডোনেশন থ্রু সিগমা বন্ড। পরের পয়েন্টটা লেখ প্লাস আই এফেক্টের মধ্যেই পরের পয়েন্ট লিখছিস নো নিউ বন্ড ইজ ফর্মড। ওর মধ্যেই সেকেন্ড পয়েন্ট লিখছিস নো নিউ বন্ড ইজ ফর্মড। নো নিউ বন্ড ইজ ফর্মড। only slight shifting of electron cloud. Only slight shifting of electron cloud. No new bond is formed, only slight shifting of electron cloud. Only slight shifting of electron cloud. ঠিক আছে, পরেরটা লেখ প্লাস আই এফেক্ট লিখেছিস, পরেরটা লেখ মাইনাস আই এফেক্ট। মাইনাস এফেক্টের মধ্যে কি লিখবি? ফার্স্ট লাইন মাইনাস এফেক্টের মধ্যে লিখছিস হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স, ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স থ্রু সিগমা বন্ড, ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স থ্রু সিগমা বন্ড। পরের পয়েন্ট নো নিউ বন্ড ইজ ফর্মড। পরের পয়েন্টটা একই, নো নিউ বন্ড ইজ ফর্মড, অনলি স্লাইট শিফটিং অফ ইলেকট্রন ক্লাউড। পরের পয়েন্টটা আমার একই আছে। লিখে রাখ, নোট বলে একটু লিখে রাখ, এর নিচে একটা লাইন লিখে রাখ, নোট বলে একটা লাইন লিখে রাখ, লিখ ইন প্র্যাকটিক্যাল আই এফেক্ট ইজ নেগলিজেবল। ইন প্র্যাকটিক্যাল আই এফেক্ট ইজ নেগলিজেবল আফটার থার্ড কার্বন। আফটার থার্ড কার্বন, এইসব কোশ্চেন তোকে দেবে না। আই এফেক্ট কোন কার্বনের পর নেগলিজেবল? ইজ নেগলিজেবল আফটার থার্ড কার্বন। আফটার থার্ড কার্বন, এটার মানে কি? আমি আসছি, সব জিনিসেই আসবো। তো যাই হোক চল এবার দেখি, আমি এই মলিকুলটা একটু ভেঙে দিই। দেখ এই মলিকুলটাকে আমার তোর ভাঙাই ছিল, আমি বলতে পারি কি, ভালো করে দেখবি এখানে। দেখ আমি বলতে পারি হচ্ছে আমি ডেল প্লাস সব গল্প বুঝে গেছি। দেখ আমি যদি কেটে দিয়েছি, আমি দেখ দেখতে পাচ্ছি ক্লোরিন আমার ইলেকট্রন টেনে নিচ্ছে, ঠিক আছে? ক্লোরিন আমার ইলেকট্রন টানছে, তাহলে ক্লোরিন যদি আমার ইলেকট্রন টানে, তাহলে আমি বলতে পারি বলতে কি ক্লোরিনের আছে মাইনাস আই এফেক্ট। নতুন একটা টার্ম শিখলাম, ক্লোরিন আছে কি আমার মাইনাস আই এফেক্ট। ক্লোরিন দেখে আমি দেখতে পাচ্ছি ইলেকট্রন টানছে, তাহলে আমার ক্লোরিনের আছে মাইনাস আই এফেক্ট। আর ক্লোরিনের সাথে এখানে আমার কোন গ্রুপটা লেগে আছে ভাই? কোন গ্রুপটা লেগে আছে ক্লোরিনের সাথে? CH2CH3। CH2CH3 গ্রুপটার নাম কি? ইথাইল গ্রুপ, আমি তুই জানি। তাহলে আমি বলতে পারি দেখ আমার এইখানে ভাই Cl এর আছে মাইনাস আই এফেক্ট, আর ক্লোরিনের সাথে বাকি পার্টটা যেটা লেগেছিল সেটা আমার ইলেকট্রন ঠেলে দিচ্ছে। তাহলে আমার কি হচ্ছে বলতে, এর আছে কোন এফেক্ট? প্লাস আই এফেক্ট। বোঝা গেল? প্লাস আই এফেক্ট। তাহলে এখানে কি হলো আমার ভাই, এইটার আছে হচ্ছে আমার মাইনাস আই এফেক্ট, আর এই সাইডটার আছে হচ্ছে আমার প্লাস আই এফেক্ট। এটা আমার কি আছে? প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট, ক্লিয়ার? বুঝলি? প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। যাই হোক চল, আমি তুই চারখানা মলিকুল পরপর রাখছি, তোকে বলতে হবে তাহলে কোথায়। আচ্ছা এত অব্দি ক্লিয়ার? তাহলে আমার বোঝা গেল কি ভাই, ক্লোরিনের আছে মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন টানছে, আর ভাই এই পার্টটার আছে কি আমার প্লাস আই এফেক্ট, মানে ইলেকট্রন ঠেলে দিচ্ছে। দেখি এই পার্টটা আমার ইলেকট্রন ঠেলে দিচ্ছে, CH3CH2 পার্টটা আমার ইলেকট্রন ঠেলে দিচ্ছে। বোঝা গেছে? তাহলে কার মাইনাস আই কার প্লাস আই আমি তুই বুঝতে পারলাম। চল আমি তোর জন্য চারখানা মলিকুল পরপর রাখছি, তুই আঁকবি, দেখে বলবি যে ভাই কার কি আছে, দেখা যাক। চল আমি ফার্স্ট মলিকুল আঁকছি হচ্ছে এরকম, তাহলে আমার কাছে আছে এই মলিকুলটা। আঁক, পরপর আঁকতে থাকি। CH3Cl, CH3Cl খুলে খুলে যেভাবে আঁকছি তুইও সেভাবেই ঠিক আঁকছিস। সেকেন্ড মলিকুলটা আমার কি আছে? কি আছে? আমি একটা হাইড্রোজেন সরিয়ে একখানা ঢোকালাম হচ্ছে আমার কার্বনওয়ালা। তাহলে এটা হচ্ছে আমার ভাই পরের মলিকুলটা। একখানা হাইড্রোজেন সরিয়ে আমি একখানা CH3 ঢুকিয়েছি। তারপরের মলিকুলটা আমার কি আছে? আমি ফার্স্টটার রেসপেক্টে আরও একখানা কার্বন হাইড্রোজেন সরিয়ে আমি আরেকখানা কার্বন ঢোকালাম, মানে CH3 ঢুকিয়েছি। এটা হচ্ছে আমার থার্ড মলিকুল। ফোর্থ মলিকুল আমার তোর কাছে যেটা আছে, হাইড্রোজেন সরিয়ে আমি আবার ঢোকাচ্ছি কি আরেকখানা কার্বনওয়ালা
তাহলে এই হচ্ছে আমার চারখানা মলিকুল আমার তোর কাছে আছে, ঠিক আছে, চারখানা মলিকুল আমার তোর কাছে আছে, হয়ে গেছে। চারটে মলিকুল লিখেছিস, ফার্স্ট মলিকুলের সাথে প্রত্যেকটা মলিকুলের সিমিলারিটি দেখতে পাচ্ছিস তুই। আমি কী করেছি বেসিক্যালি, আমি ফার্স্ট মলিকুলের রেসপেক্টে একটা করে হাইড্রোজেন সরিয়েছি, একটা করে মিথাইল ঢুকিয়েছি, ঠিক আছে, ফার্স্ট মলিকুলের রেসপেক্টে একটা করে হাইড্রোজেন সরিয়েছি, একটা করে মিথাইল ঢুকিয়েছি। এই মলিকুলগুলোর আইপিএসি নেম আমি তোকে কীভাবে করতে সেটা শেখাবো না, এগুলো ক্লাস 10 আমার তোর ছিল। এই মলিকুলের আইপিএসি নেম তুই ক্লাস 10 কনসেপ্ট দিয়ে করতে পারবি, ক্লাস 10 আইপিএসি নেম তুই বাড়িতে রিভাইজ করা স্টার্ট করে দিয়েছিস। দেখ এই চারখানা মলিকুল আমার তোর কাছে আছে, এখানে সিমিলার হতে আমি দেখতে পাচ্ছি কি ভাই, দেখ এখানে সিএল এর আছে আমার অবশ্যই কি সিএল আমার ইলেকট্রন টানবে, তাহলে আমি যদি এরকম কেটে দিই, সিএল থেকে যদি আমি এরকম কেটে দিই, তাহলে সিএল থেকে আমি কাটছি এরকম, সিএল থেকে যদি আমি কাটি সবকটাতেই আমার সিএল এর কি আছে, আমার মাইনাস আই এফেক্ট থাকবেই, তাহলে এখানে সবকটাতেই আমার সিএল এর মাইনাস আই এফেক্ট থাকবেই, তার মানে ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি মানে মাইনাস আই, তাহলে এখানে ক্লোরিনের কি আছে মাইনাস আই এফেক্ট, তো আমার ক্লিয়ার অবশ্যই স্বাভাবিকভাবে, না বোঝার মতন কিছুই নেই, ক্লোরিন আছে মাইনাস আই। এইবারে ভালো করে দেখি ভাই বাকি গ্রুপগুলোর দিকে আমি তাকাচ্ছি, বাকি গ্রুপগুলো প্রথম কেসে আমার গ্রুপটাকে হলো, প্রথম কেসে আমার গ্রুপটা হয়েছে ভাই এটা CH3 একটা হাত ফাঁকা, প্রথম কেসে আমার গ্রুপটা হয়েছে কি CH3 একটা হাত ফাঁকা মানে মিথাইল গ্রুপ। সেকেন্ড কেসে আমার গ্রুপটা কি হয়েছে ভাই CH2 একটা হাত ফাঁকা, তার মানে কি ইথাইল গ্রুপ, CH2 একটা হাত ফাঁকা। থার্ড কেসে আমার গ্রুপটা কি হয়েছে, গ্রুপটাকে আমি তুই আপাতত লিখে রাখবো, নাম ধাম কি আজকের ক্লাসে আমি তুই কিছুক্ষণ পরে শিখবো, CH3 একটা হাত ফাঁকা। পরের কেসে আমার হলো এটা, পরের মলিকুলটাতে আমার যে ভাই আছে এখানে আমার গ্রুপটা তাহলে কি হলো, এখানে আমার হচ্ছে এই গ্রুপটা কার্বনের সাথে 3খানা CH3, কার্বনের সাথে 3খানা CH3, মাঝের কার্বনের একটা হাত ফাঁকা, এই চারখানা গ্রুপ আমি তুই বেসিক্যালি এখানে এঁকেছি, চারখানা গ্রুপ আমি তুই এখানে এঁকেছি। দেখা যাক ফার্স্ট মলিকুলে আমার কি আছে, দেখা যাক ফার্স্ট মলিকুলে দেখ ক্লোরিন আমার টানছে ভাই, ক্লোরিন টানছে। এইবারে দেখ কার্বনকে, এই কার্বনের কথা ভাবি, এই কার্বনের মাথায় অবভিয়াসলি এটা CH3 গ্রুপ, তাহলে CH3 গ্রুপকে দেখ হাইড্রোজেনের মতো ইলেকট্রন ক্লাউড নেই ওরকম, তাহলে এরকম হাইড্রোজেন ক্লাউড স্লাইড শিফটিংয়ের কোনো গল্পও নেই, তার মানে হাইড্রোজেন ক্লাউডের স্লাইড শিফটিংয়ের কোনো গল্প যদি না থাকে, তার মানে এখানে অবশ্যই দেখ এই গ্রুপটাই যে ভাই পুরো গ্রুপটা যেটা দেখতে পাচ্ছি মিথাইল গ্রুপ, মিথাইল মানে কার্বন নিজের ইলেকট্রনকে কিছুটা ঠেলে দেবে, তাহলে নিজের কার্বন নিজের ইলেকট্রনকে কিছুটা ঠেলবে, আর এই হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে কিছুটা করে ঠেলবে, কার দিকে বুঝতে পেরেছিস। তাহলে ভাই হাইড্রোজেনের মাথাতে এমন কিছু ইলেকট্রন ক্লাউড নেই, কার্বনের মতন কার্বন ছিল হচ্ছে ভাই, তাহলে দেখ এইখানে আমার কার্বন, ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় ডেল্টা প্লাস, যেখানে আমি কিছুক্ষণ আগে কোয়ান্টিফাই করে বলছিলাম, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ আসছে, তাহলে দেখ এই কার্বন কার কাছে যাইবে, এবার তাহলে এর পাশে কোনো কার্বন নেই, আচ্ছা হচ্ছে ছোটো ছোটো হাইড্রোজেনে তো অতটাও ইলেকট্রন ক্লাউড নেই যে দেবে, তার মানে এখানে আমার মিথাইল গ্রুপটা ক্লোরিনকে কিছুটা পরিমাণে ইলেকট্রন দেবে, তাহলে মিথাইলের প্লাস আই এফেক্ট রয়েছে কিন্তু অতটাও বেশি নেই, বুঝতে পেরেছিস, মিথাইলের আমার প্লাস আই এফেক্ট রয়েছে কিন্তু আমার অতটাও বেশি নেই। এখানে আছি পরের মলিকুলটা, একইভাবেই বুঝতে পারছি এখানে আমার কি আছে ভাই, ক্লোরিন টানছে, এই কার্বনের পাশে থেকে আমার একটা কার্বন এবার এখানে আছে, তার মানে এই পুরো গ্রুপটা মানে কি আমি যেটা এখানে মার্ক করেছি ইথাইল নিচে লিখেছি, ইথাইলের প্লাস আই এফেক্ট স্বাভাবিকভাবেই আছে, এর থেকে বেশি না এর থেকে কম, বল এর থেকে বেশি হবে না এর থেকে কম হবে, মিথাইলের থেকে বেশি হবে না মিথাইলের থেকে কম হবে, প্লাস আই এফেক্ট ইথাইল গ্রুপের বেশি হবে স্বাভাবিকভাবেই, তাহলে মানে ইথাইলের প্লাস আই এফেক্ট কী হলো, মিথাইলের থেকে বেশি, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। পরেরটা আমি চলে গেলাম, দেখ স্বাভাবিকভাবে এখানে দেখতে পাচ্ছি এই কার্বন এর কাছেও যাইতে পারে, এই কাছেও যেতে পারে, তার মানে এই যে গ্রুপটা পেলাম, এই গ্রুপটার নাম আমি তুই পরে জানবো, এই গ্রুপটার আমার কী হবে ভাই, প্লাস আই এফেক্ট আমার এর থেকেও বেশি, তাহলে পরের দেখ লাস্টে যেটা আছে ওর প্লাস আই এফেক্ট আমার এর থেকেও বেশি, তাহলে এই চারটের প্লাস আই এফেক্ট জানলেই ভাই তোর অন্তত ক্লাস 11-12 সমস্ত প্রবলেম তুই ডিল করতে পারবি, এই চারটের বাইরে তোর প্লাস আই এফেক্ট অন্তত আর কিছু লাগবে না, তাহলে আমি প্লাস আই এফেক্ট আমি তুই জেনে রাখলাম, এই চারটার অন্তত প্লাস আই এফেক্ট অর্ডার কীরকম কী হচ্ছে আমি তুই বুঝে করতে পারলাম, তাহলে এই হচ্ছে আমার এই কটা গ্রুপের প্লাস আই এফেক্টের অর্ডার, বোঝা গেছে, ক্লিয়ার। চল গ্রুপগুলোর নাম লিখে রাখি, পরে নাম কীভাবে কী হলো দেখবো না হয়। প্রথম গ্রুপটার নিচে নাম লিখে ফেল মিথাইল, তো আমি তুই জানি ভাই প্রথম গ্রুপটার নিচে নাম লিখে রাখছিস কি মিথাইল, CH3 নিচে নাম লিখলে কি মিথাইল, CH3 একটা হাত ফাঁকা, গ্রুপটার নাম আমার কি হয় মিথাইল, CH3 একটা হাত ফাঁকা, নাম আমি তুই জানি মিথাইল। সেকেন্ড গ্রুপটা যেটা আছে CH3CH2 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার আমার তোর নাম কি হয়, CH3CH2 একটা হাত ফাঁকা, নাম কি হয় বলে দে জোরে বল, ইথাইল। তাহলে কি লিখছিস নিচে ইথাইল লিখলি, ETHYL, ইথাইল গ্রুপ, এটা হচ্ছে আমার ইথাইল গ্রুপ ভাই। ইথাইল গ্রুপকে শর্টে কীভাবে লেখে, ইথাইল গ্রুপকে শর্টে এইভাবে লেখা যায় কীরকম, CH3CH2, তার মানে কি আমার কার্বন আছে দুখানা, হাইড্রোজেন আছে টোটাল কখানা 3 2 5খানা, তার মানে আমার কি হলো ভাই C2H5 একটা হাত ফাঁকা, তাহলে আমি ইথাইল গ্রুপকে এরকমভাবে লিখতে পারি C2H5 একটা হাত ফাঁকা, হয়ে গেছে, হ্যাঁ ভাই বুঝতে পারছিস। পরের যে গ্রুপটা আমি তুই দেখতে পাচ্ছি, পরের গ্রুপটার নামটা আপাতত লিখে রাখ, পরের গ্রুপটার নামটা আমি তুই লিখবো, পরের গ্রুপের নাম লিখছিস আইসোপ্রপাইল, একদম চিনে রাখতে হবে গ্রুপটাকে, আইসোপ্রপাইল একদম মনে রাখতে হবে এই গ্রুপটা, ঠিক আছে, CH3 একটা হাত ফাঁকা, আইসোপ্রপাইল।
CH3 একটা হাত ফাঁকা, আইসোপ্রোপাইল। মনে রাখবি ভাই ক্লাস 11-12 লেভেলের কেমিস্ট্রি যেদিন পড়তে যাবো আর যেদিন স্কুলে পরীক্ষা হবে তার এক সপ্তাহ আগে নিয়ে বসলাম, আর যেদিন পড়তে আসলাম তার আগে 2 ঘন্টা নিয়ে বসলাম, ওরকম করলে তুই ক্লাস 11-12 লেভেলের কেমিস্ট্রির সাথে ডিল করতে পারবি না, ফিজিক্সের সাথেও ডিল করতে পারবি না, ম্যাথসের সাথেও ডিল করতে পারবি না। তুই সারা সপ্তাহ যদি ঘুরে বেড়াস আর যদি পড়তে আসার আগে অন্তত 2 ঘন্টা নিয়ে বসিস, ও বাবা হবে না কিন্তু। তুই 11-12 তাহলে খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করবি না, সেই জিনিসগুলো তোর বাড়িতে আগে থেকেই জানিয়ে দিবি। তোর বাড়িতে মা বাবা ভাববে কিন্তু ভাই কেউ পড়ছে না, ওরকম 2 ঘন্টা আগে পড়তে বসে হয় না। 11-12 সায়েন্স অন্তত হবে না। 9-10 ক্লাস 5-6-7-8 আলাদা গল্প ছিল, তখন হয়ে যেত। 11-12 আমার হবে না, আগে থেকে বলে রাখবো। তাহলে এটা আমার কী হলো ভাই, আইসোপ্রোপাইল গ্রুপ। লাস্ট যে গ্রুপটা দেখতে পাচ্ছি ওই গ্রুপটার নাম লেখ টারশিয়ারি বিউটাইল। 4খানা কার্বন আছে মানে 24 বিউট হবে। টারশিয়ারি, TERTIARY টারশিয়ারি বিউটাইল, BUTYL, টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি বিউটাইল। তাহলে তুই চিনে রাখবি, মিথাইল ইথাইলকে চিনতিস, 11-12 তোর বয়স বাড়ছে, নতুন নতুন জিনিস চিনবি। এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল, ওটা হচ্ছে আমার টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল গ্রুপকে শর্টে অনেকে আবার এইভাবে লেখে, তুইও লিখবি খাতার মধ্যে, লিখে রাখবি জাস্ট টার্ট বিউটাইল, TERT, টার্ট বিউটাইল। টারশিয়ারি বিউটাইল গ্রুপকে শর্টে এইভাবে লেখে টার্ট বিউটাইল। টারশিয়ারি বিউটাইলকে শর্টে লেখে কি টার্ট বিউটাইল। টারশিয়ারি বিউটাইলকে শর্টে লেখে টার্ট বিউটাইল। টার্ট বিউটাইলকে আরও শর্টে কীভাবে লেখে, টার্ট বিউটাইলকে আরও শর্টে লেখা হচ্ছে এইভাবে, সব লিখে রাখবো। টার্ট বিউটাইল গ্রুপ, আমি কিন্তু এই মলিকুলের নাম বলিনি, আমি এই গ্রুপটার কথা বলছি, মানে একটা ফাঁকা আছে, এখানে অন্য কেউ এসে জুটতে পারে। টার্ট বিউটাইল গ্রুপকে আরও শর্টে কীভাবে লেখে, টি ফর টার্ট, নিচে হচ্ছে আমার বিউ, তার মানে হচ্ছে বিউটাইল। টার্ট বিউটাইল এইভাবেও লেখে, টার্ট বিউটাইল। টার্ট বিউটাইলের শর্টে আমার এইভাবে লেখে টি বিউ, সবই লিখে রাখছিস। চলে আসবো হচ্ছে এটা আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইলকে শর্টে কীভাবে লেখে, আইসোপ্রোপাইলকে শর্টে লেখা হচ্ছে এইভাবে অনেক সময়, আই, নিচে হচ্ছে আমার পিআর, IPR, ঠিক আছে। আইসোপ্রোপাইল হচ্ছে আমার IPR, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে আমি মিথাইলকে চিনতাম, আইসোপ্রোপাইল আর টারশিয়ারি বিউটাইল নতুন করে চিনলাম, হয়ে গেছে। আচ্ছা, ইথাইল গ্রুপকে শর্টে কীভাবে লেখে, ইথাইল গ্রুপকে শর্টে লেখা হচ্ছে ইটি, ঠিক আছে। ইটি এভাবে লেখা থাকে, ইথাইল গ্রুপকে শর্টে লেখা থাকে হচ্ছে ইটি। ইটিটা এইভাবেও লেখা থাকতে পারে, ইটি আমার এরকমও লেখা থাকতে পারে, ইটি ক্যাপিটাল ই স্মল টি, ঠিক আছে। ইথাইল গ্রুপকে শর্টে এরকমও লেখা থাকতে পারে, হয়ে গেছে। মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপকে শর্টে আমার কীভাবে লেখা থাকতে পারে, মিথাইল গ্রুপকে শর্টে লেখা থাকতে পারে হচ্ছে এমই, ক্যাপিটাল এম স্মল ই, ঠিক আছে, ক্যাপিটাল এম স্মল ই। তাহলে প্রত্যেকটা গ্রুপকে শর্টে কীভাবে লিখে রাখে আমি তুই জেনেছি, প্রত্যেকটা গ্রুপের আমি আই এফেক্ট দেখতে পেয়েছি, হয়ে গেছে। তাহলে আই এফেক্ট আমি তুই বুঝতে পারলাম। প্লাস আই এফেক্ট আমার তোর ভাই সিলেবাসে, অন্তত ক্লাস 11-12 লেভেলের সিলেবাসে এই 4খানা গ্রুপ ছাড়া আর কোনো প্লাস আই এফেক্ট তোর আমার তোর বোর্ড এক্সামের পার্সপেক্টিভে লাগছে না। যাই হোক, আমি তুই আসবো, নেক্সট লেখ, পরেরটা লেখ। গ্রুপস হুইচ শোজ, হেডিং দিচ্ছিস বেসিক্যালি গ্রুপস হুইচ শোজ মাইনাস আই এফেক্ট। তাহলে প্লাস আই তোর এই কটা বাদ দিয়ে আর কিছু লাগছে না। গ্রুপস হুইচ শোজ মাইনাস আই এফেক্ট, হেডিং দিচ্ছিস বেসিক্যালি গ্রুপস হুইচ শোজ মাইনাস আই এফেক্ট, হুইচ শোজ মাইনাস আই এফেক্ট। লেখ, নিচে লিখে রাখার মধ্যে এনি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, एनी इलेक्ट्रोनेगेटिव एटम और एटम वाला ग्रुप, एनी इलेक्ट्रोनेगेटिव एटम और इलेक्ट्रोनेगेटिव 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 एटम वाला ग्रुप। তার মানে আই এফেক্ট মাইনাস আই এফেক্টটা দেখাবে, অবভিয়াসলি ভাই ইলেকট্রন টেনে নেবে, তার মানে হচ্ছে আমার মাইনাস আই এফেক্ট আছে, আমি তুই বলতে পারবো। আচ্ছা, এখান থেকে কীরকম কী কোশ্চেন হবে, চল লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, মারাত্মক ইম্পর্টেন্ট, ক্লাস 11 আসবে, ক্লাস 12 আসবে, লেখ। এইসব কোশ্চেন ভাই মুখস্থ করা হয় না, আমি ব্যাপারটাকে ফিল করবো, ভালো করে বলছি, ব্যাপারটা ফিল করবো, তারপরে ভাই এক্সপ্লেনেশন আমি তুই নিজেও করতে পারবো। কিন্তু যদি ব্যাপারটা ফিল না করি ভাই, এই গ্রুপটা প্লাস আই দেখায়, ওই গ্রুপটা মাইনাস আই দেখায়, বাড়িতে 50 বার পড়লে আমি জিনিসটার সাথে কিছু রিলেটই করতে পারবো না, ঠিক আছে। চল তাহলে কোশ্চেন লেখ, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক। ফার্স্ট কোশ্চেন লিখছিস, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক। চল, পাশাপাশি দুখানা মলিকুল আমি তুই আঁকছি, এটা কোশ্চেনেরই পার্ট। তোর কাছে এই দুখানা মলিকুল আছে, এই একটা মলিকুল আর হচ্ছে ওই ওদিকে ওই আরেকটা মলিকুল, দুখানা মলিকুল আমি তুই খাতার মধ্যে পাশাপাশি আঁকলাম। হয়ে গেছে। চল, ফার্স্ট মলিকুলটার আইইউপিএসসি নেম কী হবে বল দেখি। ফার্স্ট মলিকুলটার আইইউপিএসসি নেম কী হবে? ক্লাস 10-এ পড়েছি, সবাই পড়েছি, বোর্ড যে কোনো বোর্ড ইরেসপেক্টিভ অফ এনি বোর্ড পড়েছি। ফার্স্ট মলিকুলটার আইইউপিএসসি নেম কী হবে বলে ফেল। কি? ইথা
ইথানল হয়নি ভাই, আইইউপিএসি নেম, আইইউপিএসি। ফার্স্ট মলিকুলটার আইইউপিএসি নেম কী হবে? ফার্স্ট মলিকুলটার মধ্যে ফাংশনাল গ্রুপ কী আছে আমার? ফার্স্ট মলিকুলের ফাংশনাল গ্রুপ কী আছে? ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বল। কার্বক্সিলিক অ্যাসিড। ফার্স্ট মলিকুলটার আইইউপিএসি নেম ভাব এবার। আমি তো ক্লাস 10 পড়তে বলছি অনেকদিন ধরে বাড়িতে। কী হবে? ইথানোয়িক অ্যাসিড হয়নি। জোরে বল কী হবে? যার যা মনে আসছে বল। মিথানোয়িক অ্যাসিড, এক্স্যাক্টলি মিথানোয়িক স্পেস অ্যাসিড। মিথানোয়িক স্পেস অ্যাসিড স্পেলিং তুই জানিস, ক্লাস 10 আইইউপিএসি নমেনক্লেচার থেকে তুই স্পেলিং জানিস। মিথানোয়িক অ্যাসিডের স্পেলিং কী হয়? আমি নেক্সট উইকে খাতা চেক করবো, ঠিক আছে? খাতা চেক মানে এই খাতাগুলো, ক্লাস ওয়ার্কের খাতাও দেখবো আর বাড়িতে গেলে কি সেই খাতাও দেখবো। মিথানোয়িক অ্যাসিডের স্পেলিং আমার কি? METHANOIC স্পেস অ্যাসিড। METHANOIC স্পেস অ্যাসিড, মিথানোয়িক স্পেস অ্যাসিড। তাহলে ফার্স্ট মলিকুলার নাম হচ্ছে আমার মিথানোয়িক অ্যাসিড। আমি ক্লাস 10 পড়েছি ভাই, এটা ক্লাস 10 ছিল আমার। তো মুখস্থ তখন করিনি, বুঝে বুঝে করেছিলাম কীভাবে মিথানোয়িক অ্যাসিড আমার তো হচ্ছে। আমি আমার ক্লাস 10 প্লেলিস্টও পাঠিয়ে দিয়েছিলাম, তো রেফারেন্স যদি চাস তুই দেখতে পারিস, নাহলে তুই ক্লাস 10 পড়েইছিস। সেকেন্ড মলিকুলটার আইইউপিএসি নেম কী হবে? ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড লিখে ফেল, নামগুলো লিখে ফেল খাতার মধ্যে। ইথানোয়িকের স্পেলিং কী হবে? ইথানোয়িকের স্পেলিং কী হবে? ETHANOIC স্পেস অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। আর সেকেন্ড আমার কি হচ্ছে? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ফার্স্ট মলিকুলটার কমন নেম কি? ফার্স্ট মলিকুলটার কমন নেম কি বল এবার? কমন নেম কি বল ফার্স্ট মলিকুলটার? ফার্স্ট মলিকুলটার কমন নেম কি? কমন নেম আর আইইউপিএসি নেম আমার আলাদা হয় স্বাভাবিকভাবে, আমি তো জানি, ক্লাস 10এও দেখেছিলাম। যেমন ইথিলিনের আইইউপিএসি নাম হয় ইথিন, ইথাইনের আইইউপিএসি নাম হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে ফার্স্ট মলিকুলটার কমন নেম কি হবে বল? তাহলে সেকেন্ড মলিকুলটার কমন নেম কি হবে? সেকেন্ডটা হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। সেকেন্ড মলিকুলটা হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড কমন নেম। অ্যাসিটিক অ্যাসিড স্পেলিং কি বলতো? ACETIC স্পেস অ্যাসিড লিখে ফেল খাতার মধ্যে। সেকেন্ড মলিকুলটার কমন নেম আমি তো লিখে রাখলাম অ্যাসিটিক অ্যাসিড, জানি যদি ক্লাস 10 পড়েছি। যেটা হচ্ছে তো বেসিক্যালি তো রান্নাঘরে থাকে, এটার সার্টেন পার্সেন্টেজ সলিউশন হচ্ছে আমার বেসিক্যালি ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিডের। ফার্স্ট মলিকুলটার আমার কি নাম? ফার্স্ট মলিকুলটার কমন নেম, ফার্স্ট মলিকুলের কমন নেম পড়ছে না মানে? ফার্স্ট মলিকুলার কমন নেম ফর্মিক অ্যাসিড, FORMIC, ফর্মিক স্পেস অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? বেসিক্যালি পিঁপড়ে কারণে জ্বালা করে, তার কারণ হচ্ছে ওর মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে। তো কোশ্চেন হচ্ছে ভাই দুখানাই আমার অ্যাসিড, এখন প্রশ্ন হচ্ছে কে বেশি অ্যাসিডিক কে লেস অ্যাসিডিক। এগুলো মুখস্থ করার কোনো জায়গা নেই, বুঝে বুঝে সব করবো। কী হচ্ছে আমার বেশি অ্যাসিডিক, কী হচ্ছে আমার লেস অ্যাসিডিক। দেখ ভাই এরা অ্যাসিড, অ্যাসিড মানে কি? অ্যাসিড আমার H+ ডোনেট করে বলে এরা হচ্ছে আমার অ্যাসিড। এখন এই কার্বক্সিলিক অ্যাসিডে কোন H+টা আমার ডোনেট হয়? কোন H+টা আমার ডোনেট হয়? তুই বল, ক্লাস 10 এগুলো ছিল ভাই, তোকে বলতে হচ্ছে এরকম অ্যাসিড দিয়ে জিজ্ঞেস করবে যে আমার অ্যাসিডের বেসিসিটি কত। ক্লাস 10 ছিল না এগুলো? আইসিএসসি বোর্ডে তো ছিলই, ক্লাস 10 সব বোর্ডেই ছিল। কোনো অ্যাসিডের বেসিসিটি কত হবে, কোনো অ্যাসিডের বেসিসিটি কত হবে, কোনো অ্যাসিডের বেসিসিটি কত হবে, মানে ভাই অ্যাসিড কটা করে H+ ডোনেট করবে, এগুলো সব বোর্ডেই ছিল। কোনো অ্যাসিড কটা করে H+ ডোনেট করবে, সব বোর্ডে ছিল ভাই, ইরেসপেক্টিভ অফ এনি বোর্ড। H2SO4 কটা H+ ডোনেট করবে, HNO3 কটা H+ ডোনেট করবে, H3PO4 কটা H+ ডোনেট করবে। আচ্ছা, সেকেন্ড মলিকুল কটা দেবে? 4টে নাকি একটা? ফার্স্ট মলিকুল কটা দেবে? 2টো নাকি একটা? 2টো। সেকেন্ড মলিকুল কটা দেবে? 4টে। তুই ক্লাস 10 পড়েছিলি অ্যাসিটিক অ্যাসিডের বেসিসিটি? ক্লাস 10 আইসিএসসি বোর্ডে তো ছিলই, কোশ্চেন আসতো ম্যাচ দা কলামে ডান দিক বাঁ দিক দিত ভাই, মনোবেসিক অ্যাসিড হবে না ডাইবেসিক অ্যাসিড হবে না কী হবে? অ্যাসিটিক অ্যাসিড মানে কি বেসিক অ্যাসিড বলতো? মনোবেসিক না ডাইবেসিক? মনোবেসিক, মনোবেসিক তাই তো। মনোবেসিক মানে কটা H+ দেবে? একটা H+ আমার তো দেবে। তাহলে একটা H+ যদি আমার তো দেয় ভাই, কোন H+টা দেবে? কার্বনের সাথে না অক্সিজেনের সাথে লেগে থাকে H+? কোন Hটা যাবে? অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন না কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন? অক্সিজেন। কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনটা কেন গেল না? তার কারণ, তার কারণ ভ্যালেন্সির কোনো গল্প নেই। ভ্যালেন্সি তো ভাই কার্বনের ভ্যালেন্সি 4 আছে, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 আছে। আমার H সিস্টেম ছেড়ে কি হিসাবে বেরোবে, কি ফর্মে বেরোবে? সিস্টেম ছেড়ে H না H+ না H ডট না H নিউট্রাল, কোনভাবে বেরোবে? H+। যদি H+ বেরোয় তাহলে H+টা বেরোবে কেন? H+ কখন জেনারেট হবে? যদি আমার হাইড্রোজেনের সাথে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লেগে থাকে, তাই না? বুঝতে পারছি না, হাইড্রোজেনের সাথে আমার যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লেগে থাকে তাহলে আমার ইলেকট্রোনেগেটিভটার মাথায় যাবে হচ্ছে মাইনাস চার্জ, আর হাইড্রোজেনটার মাথায় যাবে হচ্ছে প্লাস চার্জ।
তাহলে তুই বল ভেবেচিন্তে এখানে কোন হাইড্রোজেনটা তাহলে সেই সূত্রে বেরোনোর কথা, এই হাইড্রোজেন না এই কার্বনের হাইড্রোজেন? অবভিয়াসলি অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেনটা বেরোনোর কথা, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এই জন্য হচ্ছে ভাই আমার এখান থেকে এইচ প্লাস বেরোয়, স্বাভাবিকভাবে এখানে একই গল্প ভাই, অক্সিজেনের সাথে আমার এইচ লেগে আছে, এখান থেকে আমার এইচ প্লাস বেরোবে, তো দুখান থেকে আমি এইচ প্লাস পাবো। তো এখন প্রশ্ন হচ্ছে কোনটা বেশি অ্যাসিডিক, বোঝা গেল? ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছিস? তাহলে দেখ অক্সিজেন ভাই আমার হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টানে, অক্সিজেন আমার হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টানে, তাহলে ওই জন্য আমার সিস্টেম ছেড়ে এইচ প্লাস বেরিয়ে যায়, আর ও এর মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হয়, এখানেও একই গল্প। তাহলে বোঝা গেল? তাহলে ক্লিয়ার, বুঝেছিস? তাহলে অক্সিজেন আমার হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে, এই জন্য আমার ভাই এটা আমার কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমার অ্যাসিডিক, ওখান থেকে আমি এইচ প্লাস পাবো। এখন তুই ভাব, ঠান্ডা মাথায় দেখবি, তাহলে অক্সিজেনের ভাই ইলেকট্রনের ডিমান্ড ছিল বলেই, অক্সিজেনের ইলেকট্রনের ডিমান্ড ছিল বলেই এই মলিকুলক বা এই মলিকুলক, অক্সিজেনের ভাই ইলেকট্রনের ডিমান্ড ছিল বলেই অক্সিজেন আমার ওইচ বন্ড থেকে ইলেকট্রন টেনে নিত, ঠিক আছে? ওইচ বন্ড থেকে আমার ইলেকট্রন টেনে নিত, ওইচ বন্ড থেকে ইলেকট্রন টেনে নিত কেন? কারণ অক্সিজেন আমার ইলেকট্রনের ডিমান্ড আছে বলে। তুই এবার ভাব, আমি যদি অক্সিজেনের মাথায় অন্য কোথাও থেকে ইলেকট্রন, অন্য কোনো সোর্স থেকে যদি আমি অক্সিজেনের মাথায় ইলেকট্রন পাঠিয়ে দিই, যদি আমি অক্সিজেনের মাথায় অন্য কোনো সোর্স থেকে ইলেকট্রন পাঠিয়ে দিই, তাহলে দেখ ভাই আমার অক্সিজেনের ইলেকট্রনের ডিমান্ড কিছুটা হলেও ফুলফিল হয়ে যাবে। তাহলে যদি ভাই অক্সিজেনের ইলেকট্রনের ডিমান্ড ফুলফিল হয়ে যায়, তাহলে কি আমার তখন আর অক্সিজেন আগের বারের মতন আর এইচ থেকে অত পরিমাণ ইলেকট্রন টানবে? কম টানবে না বেশি টানবে? কি টানবে? কম টানবে। তার মানে আমি অক্সিজেনের মাথায় যদি অন্য কোথাও থেকে ইলেকট্রন পাঠিয়ে দিই, তাহলে ভাই অবভিয়াসলি অক্সিজেন আমার ওইচ বন্ডের থেকে আগের মতন অত ইলেকট্রন আমার টানবে না। তাহলে যদি আমার ওইচ বন্ড থেকে আগের মতন অত ইলেকট্রন না টানে, তাহলে তুই বল দেখি ওইচ বন্ডটার ওখান থেকে কি আমি বেশি বেশি এইচ প্লাস পাবো আগের বারের থেকে, নাকি আগের বার থেকে কম কম এইচ প্লাস পাবো? অবভিয়াসলি পাবো হচ্ছে আগের বার থেকে কম কম এইচ প্লাস পাবো। যদি আগের বার থেকে কম এইচ প্লাস পাই, তাহলে বল ওরা আমার অ্যাসিডিটি বাড়বে না কমবে? অবভিয়াসলি আমার অ্যাসিডিটি কমবে। তার মানে আমার কি হলো টার্গেটটা? আমার টার্গেট হচ্ছে ভাই আমি অক্সিজেনের মাথা অন্য কোথাও থেকে যদি ইলেকট্রন পাঠিয়ে দিতে পারি, তাহলে আমার কি হলো, ওইচ আমার মানে ওইচ বন্ডের থেকে অক্সিজেন আমার তখন অত ইলেকট্রন টানবে না, কারণ আমার অক্সিজেন অন্য কোথাও থেকে ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তাহলে যদি পেয়ে যায়, তাহলে আমার অক্সিজেনের ওইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি যাবে কমে। তাহলে যদি কমে যায়, তাহলে আমার কি হবে ভাই, ওইচ বন্ডের অ্যাসিডিটি মানে ওইচ বন্ডটার ভেঙে যাওয়ার টেন্ডেন্সি আমার কমতে থাকবে, তার মানে আমার অ্যাসিডিটিও কমতে থাকবে। বুঝতে পারলি? তাহলে এই যে ভাই ওইচ বন্ডের থেকে এইচ প্লাস ভেঙে যাওয়ার টেন্ডেন্সি কমে যাওয়া, এটাকেই ভদ্র ভাষায় বলে হচ্ছে ওইচ বন্ডের পোলারিটি ডিক্রিজ করে যাওয়া, ঠিক আছে? ওইচ বন্ডের থেকে ভেঙে এইচ প্লাস ভেঙে যাওয়ার টেন্ডেন্সি কমে যাওয়া, এটাকেই ভদ্র ভাষায় কি বলে? ওইচ বন্ডের পোলারিটি ডিক্রিজ করে যাওয়া। বুঝতে পারছিস? কথাগুলো খাতার মধ্যে লিখেও রাখছিস? তার মানে ওইচ বন্ডের পোলারিটি ডিক্রিজ করে যাওয়া। তার মানে আমি উল্টোটাও ভাবতে পারি। দেখ আমি যদি ভাবি, উল্টোটা যদি ভাবি ভাই, তুই ভাব এমন কোনো সোর্স ধর লাগিয়ে দিলি যে আমার অক্সিজেনের থেকে ইলেকট্রন উল্টে টেনে নেয়। আমি কি করছিলাম তখন? বলছিলাম ভাই অক্সিজেন ইলেকট্রন মাথায় পাঠিয়ে দিচ্ছিলাম। এবার ধর আমি কি লাগালাম, এমন কাউকে লাগালাম যে আমার ভাই অক্সিজেন থেকে ইলেকট্রন টেনে নেয়। যদি আমার বল অক্সিজেনের থেকে আমি যদি এবার ইলেকট্রন টেনে নিই, তাহলে বল তখন অক্সিজেন আমার কি করবে? ওইচ বন্ডের থেকে ইলেকট্রন বেশি টানবে না কম টানবে? বেশি টানবে, এক্স্যাক্টলি। কারণ আমি যদি এমন কাউকে লাগিয়ে দিই যে ভাই যে আমার অক্সিজেনের থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে তখন আমার দেখ অক্সিজেনের ভাই ইলেকট্রনের খিদে আরও বেড়ে যাবে, কারণ অক্সিজেন তো ভাই দিয়ে দিতে বাধ্য হচ্ছে অন্য কাউকে। অক্সিজেন যদি অন্য কাউকে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে ভাই অবভিয়াসলি আমার অক্সিজেনের ওইচ বন্ড থেকে ইলেকট্রন টানার